মসজিদে মানত করা চলবে কি চলবে না? মসজিদে ব্রাদানি ইসলাম মসজিদে মানত করলে করা চলবে কি চলবে না? মসজিদে মানত করা শরীয়তে জায়েজ। হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা তিনি মানত করেছিলেন, মিন্নাত মেনেছিলেন যে আমার পেটে যেটা আছে এটাকে আমি মসজিদে ওয়াকফ করে দিব, আল্লাহর নামে নজর করে দিব। তো মানত করেছিলেন। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছিলেন। এই মারিয়ামকে বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে। অনেক ব্যক্তি আপনার পাথর চাপড়িতে মানত করে থাকে, গাউসে পাকের মাজারে মানত করে থাকে, খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে মানত করে থাকে। মানত করে না? মানত করে। ব্রাদানি ইসলাম এই মানতের উদ্দেশ্যটা কি? এই মানতের উদ্দেশ্য হলো ওখানে যে ফকির মিসকিন আছে ওদেরকে জবেহ করে খাওয়াবো, ওদেরকে জবেহ করে খাওয়াবো। আর এতে জানে কি হবে? এই নেকিটা খাজা গরিবে নওয়াজের নামে বখশে দিব। জবেহ হবে কার নামে? ওখানে যারা ছাগল জবেহ করে, মুরগি জবাই করে, মোরগ জবাই করে, এই জবাইটা কার নামে হয়? কুরবানি কার নামে জবাই করে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আকিকা কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এমনি যেগুলো জবাই করা হয় এগুলো কি বলে জবাই করা হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কবুতর কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঘুঘু বিসমিল্লাহি আল্লাহু আকবার। ভেড়া জবাহ করলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। মুসলমানের জন্য যে পশুটা জবাহ করলেন কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিয়ের খানার জন্য যে পশু জবাহ করলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, মুসলমানের খানাতে যে পশুটা জবাহ করলেন তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। ব্রাদানি ইসলাম এবার আপনি ভগবান গোলা থেকে একটা পশু ক্রয় করলেন, আপনি নিয়ত করলেন বেটার জন্য এটা আমি জবাহ করব, অর্থাৎ কি বেটার বিবাহে জবাহ করে লোককে খাওয়াবো। একটা পশু ক্রয় করলেন, নিয়ত করলেন বেটার আকিকা দিব, জবাহ করে লোককে খাওয়াবো। মুসলমানিতে জন্য ছাগল ক্রয় করলেন, নিয়ত করলেন আমার বেটার মুসলমানিতে এটা জবাহ করব। ব্রাদারি ইসলাম বিবাহের জন্য ক্রয় করলেন আপনার বেটা মাইনুদ্দিন হলে আপনি বললেন মাইনুদ্দিনের জন্য এই গরুটা ক্রয় করলাম, উদ্দেশ্য কি? তার বিবাহে এটা জবাহ করবেন। এবার কেউ যদি বলে খাজা গরিবে নওয়াজের জন্য এটা আমি ক্রয় করেছি, তার উদ্দেশ্য হলো খাজা গরিবে নওয়াজের মাজারে গিয়ে জবাহ করা হবে, আর এর গোশত ফকির মিসকিনের মধ্যে বিতরণ করে দেওয়া হবে, রান্না করে খাইয়ে দেওয়া হবে। এবার আপনাকে বলি, আপনি কুরবানি জবাহ করলেন আল্লাহর নামে, এ গোশত খাওয়া চলবে কি চলবে না? চলবে না। কুরবানি জবাহ করলেন আল্লাহর নামে, এটা হালাল হলো কি হলো না? হালাল হলো। মুসলমানের জন্য জবাহ করলেন আল্লাহর নামে, এটা জায়েজ হলো। এবার আকিকার জন্য জবাহ করলেন, এটাও আপনার জন্য হালাল হলো। এবার বলুন গাউসে পাকের মাজারের পাশে গিয়ে যদি জবাহ করেন কার নামে? আল্লাহর নামে জবাহ করলেন, আপনি বলুন জবাহ করার সময় কারো নাম নয়, গাউসে পাকের নাম উচ্চারণ করে না, খাজা গরিবে নওয়াজের নাম উচ্চারণ করে না, আপনার নামও উচ্চারণ করে না, আমার নামও
উচ্চারণ করে না, হালাল করার জন্য যা নির্দেশ নবী দিয়েছেন, অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করে জবাহ করতে হবে। বিসমিল্লাহ পাঠ করে জবাহ করা হলো। এবার আপনি বলুন, ওই পশুর গোশতটা হালাল হবে না হারাম হবে? হারাম হবে? হারাম হবে না, হালাল হবে। কারণ হালাল করার যে নিয়ম নবী দিয়েছেন, ওই নিয়মেই জবাহ করা হলো। এবার আপনি নিয়াত করলেন আমি কুরবানি দিব। এবার কুরবানি দেওয়ার সময় যখন আপনি জবাহ করছেন, আল্লাহর নাম উচ্চারণ করছেন না, নবীর নামে জবাহ করলেন, এই পশু হালাল হবে? নবীর নামে জবাহ করলে হালাল হবে? হালাল হবে না। গাউসের নামে জবাহ করলে হালাল হবে না। দেখতে হবে ছোরা যখন চালাচ্ছেন তখন কার নাম উচ্চারণ করছেন। যদি আল্লাহর নাম উচ্চারণ করে হালাল হবে, আল্লাহ ব্যতীত অন্যের নাম যদি উচ্চারণ করে আল্লাহর নাম ছাড়া, তাহলে ওটা হারাম। ব্রাদার ইসলাম, কিছু বক্তা এই রকম বেরিয়েছে যারা বলে যে মাজারে যে মুরগ পড়েছে, মাজারে যে ছাগল পড়েছে, এর গোশত খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো। ব্রাদার ইসলাম, শুকুরের মাংস খাওয়া কি জায়েজ হবে? হারাম। কিন্তু ও বলছে যে মাজারের মাংস অপেক্ষা মাজারে যে ছাগলটা পড়েছে ওর গোশত খাওয়া অপেক্ষা ওই শুকুরের মাংস খাওয়া ভালো। ব্রাদার ইসলাম, যে ব্যক্তি যেমন তার মুখে ওইটাই আপনার সাজে, আপনি জানেন না গভীরা পাই গোবরে মজা, বাউল তাজা গাঁজাতে। গভীরা পাই গোবরে মজা, বাউল তাজা গাঁজাতে। চুল মাখালে গুণ হবে না পাকড় গাছের পাতাতে। এগুলো হলো এই জাত। এই কারণে তারা বলে ওই দিকে তার ব্রেন চলে যায় শুকুরের মাংসের দিকে। ব্রাদার ইসলাম, শুকুর এই শব্দটা সহজে মুখকে সোজা করে বলতে ভালো লাগে না। ব্রাদার ইসলাম, ওর নামটা এলাই ঘৃণা চলে আসে, কিন্তু সে বলছে এই রকম কথা। আপনাকে আমি আবেদন করি যে আপনাকে তাদের কাছ থেকে সাবধানে থাকতে হবে।